সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সকাল থেকেই ভোট গ্রহণ জলপাইগুড়ি জেলায়। উৎসবে মেজাজে ভোট জেলা সদরে, জেলার বাকি অংশ ভোট নির্বিঘ্নেই। থানায় জিডি করা কাগজ দেখিয়ে ভোট দিলেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বারাণসীর বাসিন্দারা। শোনালেন তাদের সমস্যার কথাও। বাড়িতে ভোট দেওয়ার প্রস্তাবে অরাজি, বুথে এসে ভোট দিলেন প্রবীণা পুতুল মাঝি, সাথে প্রথম ভোট দিলেন নাতনি। এখন বিস্তারিত সংবাদ। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। জলপাইগুড়ি শহরের 17/108 নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন জলপাইগুড়ি শহরের পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জি। এমনই অভিযোগ আনেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। বিজেপি প্রার্থী জয়ন্ত রায় বলেন, কিভাবে একজন নেতা ভোট গ্রহণ কেন্দ্রের 50 মিটারের মধ্যে থাকেন, তিনি নিশ্চয়ই ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন। আমি ইতিমধ্যে ইলেকশন কমিশনকে জানিয়েছি। অপরদিকে ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি জানায়, আমি এই ওয়ার্ডের ভোটার, এখানে দাঁড়াবো না তো কোথায় দাঁড়াবো? যারা হারার ভয় পায় তারাই অভিযোগ করে। পাশাপাশি জয়ন্ত রায়কে পাগলাদাসু বলে কটাক্ষ করেন তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। এখানে দেখুন, এই 50 মিটারের মধ্যে এখানে আমাদের ভাইস চেয়ারম্যান মিস্টার সৈকত চ্যাটার্জি এখানে দাঁড়িয়ে আছে। এভাবে এখানে দাঁড়িয়ে থাকা কি এখানে রাইট আছে তার? তো এইভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে এরা, এইভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। আমি অলরেডি ইনফর্ম করে দিয়েছি পুলিশ অবজারভারকে। দেখা যাক কি। ডিএম ম্যাডামও তো ডিএম ম্যাডামকে আমি ডাকলাম, তুমি তো শুনলেন না, আমাকে দেখে উনি এড়িয়ে গেলেন। আমি এখানকার ভোটার। পাগলাদাসুর অভিযোগে এই প্রেমিসিসের ভিতরে 50 জন মানুষ থাকেন যারা এখানে রেগুলার। বিজেপির যেটা অভিযোগ করছে, ভোটার হলে আপনি ভোট দিয়ে চলে যাবেন, এখানে দাঁড়িয়ে আছেন। আমি তো পুরো বাড়ি থেকে জল খেতে পারি। হি হ্যাজ লস দ্য ম্যাচ। পাগলাদাসু পাগলামি করছে, ঠিক আছে? পাগলাদাসু পাগলামি করছে, আর সঙ্গে কিছু নন্দী বিরিঙ্গি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি আপনাকে এখানে সরে যেতে বলবে? আমি একবারের জন্য নির্বাচন কমিশন বলেনি, কারণ নির্বাচন কমিশন আইন জানে। জয়ন্ত রায় হ্যাজ লস দ্য ম্যাচ, ভয়ের ছেড়ে এইসব করছে। পুলিশের সঙ্গে গল্প করলাম, আসলাম, সিআরপিএফের সাথে গল্প করছি, হাসছি। তার কারণ হচ্ছে আমরা সৌজন্য বিনিময় করছি। গণতন্ত্রের উৎসবে মানুষ ভোট দিচ্ছে, আর জয়ন্ত রায় প্রাক্তন হচ্ছে। এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের উত্তরের 3টা আসনে তৃণমূল কংগ্রেস দিচ্ছে। সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। ভোট দেয়নি, কিন্তু তার ভোট হয়ে গিয়েছে, এরকম অভিযোগ উঠল জলপাইগুড়ি শহরের আদরপাড়া আড়ার প্রাথমিক বিদ্যালয়ে। সব জায়গার সঙ্গে শুক্রবার জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট শুরু হয়। বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় সামান্য কিছু সমস্যা হলেও সার্বিকভাবে শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া হচ্ছে জলপাইগুড়িতে। এরই মধ্যে ভোট দিতে এসে দেখলেন তার ভোট হয়ে গিয়েছে। এই নিয়ে সাময়িক সময়ের জন্য ঝামেলা হয়। শুক্রবার দুপুরে আদরপাড়া আড়ার প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এসেছিলেন এলাকার বাসিন্দা অসিত রায়। তিনি এসে দেখেন তার ভোট হয়ে গিয়েছে, আঙুলের ছাপ দেওয়া হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে চলে আসেন পুরসভার উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। বিজেপি নেতারাও ঘটনাস্থলে চলে আসেন। দুপক্ষের মধ্যে বচসাও হয়।
বুথের প্রিসাইডিং অফিসার প্রেম কুমার বর্মা বলেন, একই নামে দুজন ভোটার ছিলেন এই বুথে। ভোটকর্মীর ভুলে এরকম ঘটনা হয়েছে। ওই ভোটকর্মীকে ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে ভোট কেন্দ্র থেকে বের হয়ে অসিত রায় বলেন, আমি ভোট দিতে এসে দেখলাম আমার ভোট হয়ে গিয়েছে। কিভাবে এমনটা হলো জানা নেই। এখন কাগজে ভোট দিয়ে বের হলাম। তবে শুনেছি অজিত রায় নামের সঙ্গে আমার নাম মিলে গিয়েছে। তবে নাম এক হলেও বাবার নাম তো আলাদা হয়, এটা দেখা উচিত ছিল। আর কিছু বলতে পারছি না। তো এসে দেখছি আমার ভোট হয়ে গেছে। তারপর আমি কথা বলে জানতে পারলাম যে ওনারা বলছেন যে একটু ওয়েট করুন, দেখছি। তারপরে কিছুক্ষণ 1 ঘন্টার মতো ওয়েট করার পরে টেন্ডার ভোট করালেন। তো টেন্ডার ভোট হয়ে গেছে। উনি অজিত রায় বলে একজন বলছিলেন। তো অজিত রায় যদি হয়ে তার নামও আলাদা আছে, ওনার বাবারও নাম আলাদা আছে। তো কিভাবে হলো এটা ওনারাও দেখেছেন। এখানে অসিত রায় বলে আদর করে একজনই আছে। দেখুন 1103 ভোটার্স, হ্যাঁ, কমন নেম থাকতেই পারে, যার জন্য টেন্ডার ব্যালট তো আছেই। আচ্ছা, তো সেটাই প্রভিশনালি আমরা করবো। কমন নেম থাকলে তো সিরিয়াল নাম্বার তো কমন থাকবে না। থাকবে না, কিন্তু এখন ভুল ভ্রান্তি, এখন ভুল হয়ে গেছে ফার্স্ট পোলিং, তো কি করবেন বলুন? ওনাকে তো আমরা মানে যেটা ওনার অধিকার থেকে তো বঞ্চিত করছি না। আমরা আলাদা ওই পেপার ব্যালট থাকবে, উনি সেটা কাস্টিং করে ওনাকে দিয়ে আমি সিল করাবো। ওটা আমি আলাদা ডিসি আসি ব্যাপারে তো আমি বলতে পারবো না, কিন্তু এই প্রভিশনটা আছে, আমি প্রভিশনটা বললাম। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুক্রবার মকপুলের মধ্য দিয়ে শুরু হলো প্রথম দফার লোকসভা নির্বাচন। সকালবেলা শান্তিপূর্ণভাবে শুরু হলো প্রথম দফার ভোট। উল্লেখ্য, জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা সদর, ময়নাগুড়ি, ধূপগুড়ি, রাজগঞ্জ, মাল, ডাবগ্রাম, ফুলবাড়ি, মেখলিগঞ্জ। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা প্রায় 18,85,963 জন, যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা প্রায় 9,58,611 জন এবং মহিলা ভোটারের সংখ্যা প্রায় 9,27,339 জন এবং তৃতীয় লিঙ্গ ভোটারের সংখ্যা 13 জন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থীর সংখ্যা 12 জন। শুধু তাই নয়, ভোটারদের সুবিধার্থে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 1904টি বুথ তৈরি করা হয়েছে, যার মধ্যে মডেল বুথের সংখ্যা 149টি এবং থিম বুথের সংখ্যা 13টি। 2024-এ জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রায় 10,000 ভোটকর্মী কর্মরত রয়েছেন। জলপাইগুড়িতে স্পর্শকাতর বুথের সংখ্যা 296 এবং অতি স্পর্শকাতর বুথের সংখ্যা 198টি। এছাড়াও 18টি বুথ বাদ দিয়ে সব বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকছে। 18টি বুথে থাকবে ক্যামেরা কাস্টিং এর ব্যবস্থা, থাকবেন মাইক্রো অবজারভার। সায়ন সেনের সাথে পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুক্রবার মালবাজার শহরের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে শুরু হলো লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। এদিন সকাল থেকে সাধারণ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের মতদান প্রক্রিয়া শুরু করেছেন। মালবাজার শহরে মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 23টি। এর মধ্যে 10টি মহিলা পরিচালিত মডেল বুথ, মাল আদর্শ বিদ্যাভবনের 4টি, সুভাষিনী উচ্চ বালিকা বিদ্যালয়ে 2টি, উদিতি কমিউনিটি হলে 2টি এবং মালবাজার আড়ার প্রাথমিক বিদ্যালয়ে 2টি মহিলা পরিচালিত মডেল বুথ রয়েছে। তার মধ্যে উদিতি কমিউনিটি হলের 122 নম্বর বুথ মাল ব্লকের মডেল থিম বুথ। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীন প্রতি ব্লকে প্রশাসন একটি করে মডেল থিম বুথ তৈরি করেছে। মালবাজারে মডেল বুথের থিম টু এনকারেজ টুডেস ইউথ ফর ভোটিং। জলপাইগুড়ি নির্বাচনী দপ্তরের কাল্পনিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর তরুণী তিস্তা প্রবেশ পথে সকলকে স্বাগত জানাবে। ভেতরে ঢুকে বাঁদিকে হেল্প ডেস্কের সঙ্গে বয়স্ক নাগরিকদের বসার ব্যবস্থা রয়েছে। ডান দিকে রয়েছে ক্রেশ, সেখানে ছোটা ভীম থেকে মোটু পাত্রের মতো কার্টুন চরিত্রের ছবি জলজল করছে। বুথের ভেতরে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পোলিং অফিসারের জন্য রয়েছে নির্ধারিত জায়গা। বুথের বাইরে রয়েছে সেলফি পয়েন্ট। মহিলা ও পুরুষদের জন্য আলাদা শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। শান্তিপ্রিয় জায়গা, সব দলই সহ অবস্থান করে। এখানে শান্তিপূর্ণ ভোট হয় এবং এখানে নির্বিঘ্নে ভোট সম্পন্ন হয়। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বাসীদের জন্য সুখবর। আগামী শনিবার 16ই মার্চ সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত এফটিআই স্কুলের নিকটে জলপাইগুড়ি মেডিকেলে রোগী দেখবেন ব্যাঙ্গালোর হাসপাতালের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর গজেন্দ্র আর এবং হার্ট স্পেশালিস্ট ডক্টর নিশ্চল এন হেগড়ে। যারা দীর্ঘদিন ধরে পেট বা লিভারের সমস্যা ও হৃদরোগে ভুগছেন, তারা বিশদে জানতে অতি সত্বর যোগাযোগ করুন 9933342740 এই নম্বরে।
আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ড, ওয়ালপেপার, কোয়েটস, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। সকালে নির্ধারিত সময়ে জলপাইগুড়ির সব জায়গাতে ভোট শুরু হলেও ইভিএম এর টেকনিক্যাল সমস্যার জন্য সকালে নির্দিষ্ট সময়ে ভোট শুরু করা গেল না জলপাইগুড়ির বেলাকোবার 18/68 নম্বর বুথে। ভোট দেওয়ার জন্য লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয় ভোটারদের। অবশেষে 7:45 নাগাদ ভোট গ্রহণ চালু হয়। স্বস্তি পান সকলেই। জনৈক ভোটকর্মী বলেন, মেশিনের সমস্যা থাকায় একটু দেরি হয়েছে, তবে দ্রুত সমাধান করা হয়েছে। 6:30 থেকে লাইন ধরে আছে। এখন ওই যে মেশিন খারাপ হয়ে গেছে, মেশিন আবার আনতে গেছে। কখন মহিলারা তো দাঁড়িয়ে আছে, মানে বসার জায়গা নেই, খুব অসুবিধা হচ্ছে। মেশিনটা মনে কিছু ডিস্টার্ব আছে। মেশিন খারাপের জন্য কি এখনো ভোট শুরু করতে পারেনি? না। এটা কোন বুথ? বাবুপাড়া বুথ, বেলাকোবা। আমাদের এই ক্লিয়ার করার একটা ব্যাপার ছিল, ওইটা একটু আমরা একটু প্রবলেম হয়েছে, কিন্তু আদারওয়াইজ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো প্রায় কতক্ষণ সময় বন্ধ ছিল? আধা ঘন্টা। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাইটুয়ার সংবাদ।
মনোজিৎ মজুমদার ওরফে বাপ্পা মজুমদার পেশায় কেবল অপারেটর। নিউটাউন বোসপাড়া এলাকার বাসিন্দা ছিলেন তিনি। গত 15 এপ্রিল প্রয়াত হয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে। তার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ আমরাও, শোকস্তব্ধ গোটা সিসিএন তরাই টুয়ার্স পরিবার। মৃত্যুকালে তার বয়স ছিল 52 বছর। স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে তার। ওনার বিদেহী আত্মার শান্তি কামনায় গোটা সিসিএন পরিবার, তার পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। ঝড় বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়ে সাত সকালে ভোট দিয়ে গেলেন জলপাইগুড়ির ঝড় বিধ্বস্তরা। 31 মার্চ ঝড়ে তছনছ হয়ে যায় জলপাইগুড়ির ময়নাগুড়ি ও সদর ব্লকের বিস্তীর্ণ এলাকা। সদর ব্লকের দক্ষিণ সুকান্তনগরে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক বাড়ি, মৃত্যু হয় একজনের। সরকার সাহায্যে ফের মাথা গোঁজার আশ্রয়টুকু তৈরির কাজে হাত দিয়েছে দুর্গতরা। এরই মধ্যে ভোট। উত্তরবঙ্গে প্রথম দফার ভোটে ঝড় বৃষ্টির পূর্বাভাস, তাই নাগরিক অধিকার প্রয়োগে আর দেরি না করে তাড়াতাড়ি ভোট গ্রহণ কেন্দ্রে হাজির ঝড় বিধ্বস্ত দক্ষিণ সুকান্তনগর এলাকার বাসিন্দারা। কমিশন নির্ধারিত সময় সকাল 7টায় সুকান্তনগরের মহাদেব কাবেরীদের ভোট দিয়ে শুরু হলো জলপাইগুড়ি জেলা স্কুলের 17/172 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রের ভোট গ্রহণ প্রক্রিয়া। কথায় রয়েছে মর্নিং শো স্টার্টে। ভোটের শৃঙ্খলাবদ্ধ লাইন দেখে ভোট কর্মীদের আশা নির্বিঘ্নে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হবে এই কেন্দ্রে। ঝড় বৃষ্টি আসলে ঘর দুয়ার ভাঙিছে, আমরা ঠিক করবো এইগুলা, তাই জন্য সকাল সকাল ভোটটা সকাল কোনো সমস্যা হলে ভোট দিতে না, কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি এই ঘর দিয়ে ভাঙে গেছে, ওইগুলা এখন ঠিকঠাক করতে লাগবে, ওই জন্য সকাল সকাল ভোটটা দিচ্ছি। ভোটটা কেমন হলো? ভোটটা ভালো হচ্ছে। ভোটটা ভালো হয়েছে। হ্যাঁ, ঘরের কাজে হাত দিয়েছেন? হ্যাঁ, ঘরের কাজে হাত দিয়েছি। কারণটা হচ্ছে মেন ওদের অবস্থা খুব খারাপ, আর প্রত্যেকেরই বাড়িতে এখন ক্ষতিগ্রস্তদের একান্তরে টাকা ঢুকে গেছে অলরেডি, অল্প কিছু সংখ্যক বাকি আছে। আর যাদের টাকা ঢুকে গেছে তারা বাড়ি ঘরের কাজ নিয়ে এখন ব্যস্ত আছে, যার জন্য আমরা মানে সকাল সকাল ভোটটা দিলে আর কি ভালো হয়, তাই সবাই ভোট দিচ্ছে, আমরা ভোট সকালেই দেবো। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার্স সংবাদ। 7 মে মালদার ভোটের প্রিসাইডিং অফিসার জলপাইগুড়ির ভোটার তালিকায় মৃত, এমনই এক ভুতুড়ে ঘটনার সাক্ষী রইল শুক্রবার জলপাইগুড়ি লোকসভা আসনের 101 নম্বর বুথের অন্যান্য ভোটদাতাগণ। ঘটনার সূত্রপাত দীর্ঘ সময় ধরে। 101 নম্বর বুথে ভোট দিতে আসা বিশ্বজ্যোতি গুহ শুক্রবার মাকে সঙ্গে নিয়ে যথারীতি ভোট দিতে পৌঁছান। মায়ের ভোট গ্রহণ হলেও বুথের প্রিসাইডিং অফিসার বিশ্বজ্যোতি বাবুকে জানিয়ে দেন নির্বাচক মন্ডলীর তালিকায় তিনি মৃত, এই কারণে ভোট গ্রহণ সম্ভব নয়। প্রিসাইডিং অফিসারের এই কথা শোনার পর বুথের মধ্যে থাকা বাকি নির্বাচন কর্মী এবং ভোটদাতারা কার্যত জ্যান্ত ভূত দেখতে পেয়ে ঘাবড়ে যান। ঘটনা প্রসঙ্গে ভোটার তালিকার মৃত বিশ্বজ্যোতি গুহ জানান 2022 সালে প্রয়াত হয়েছেন বিশ্বজ্যোতি বাবুর পিতা। তবে আশ্চর্যজনকভাবে ভোটার তালিকায় বাবার জায়গায় ছেলেকে মৃত উল্লেখ করা হয়েছে, এই কারণে তিনি এবার ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হলেন। এর থেকেও বড় ঘটনা প্রকাশ পায় বিশ্বজ্যোতি বাবুর নিজের পেশা জানার পর। বিশ্বজ্যোতি বাবু পেশায় একজন সরকারি কর্মচারী এবং শুধু তাই নয়, তিনি আগামী 7 মে মালদায় অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনে একজন প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন। তবে শেষে তিনি ভোট দিতে পেরেছেন বলে জানিয়েছেন। আমি আমার বাড়ি নতুন পাড়ায়। অ্যাকচুয়ালি কি হয়েছে, গত বছর 2022-এ আমার বাবা মারা যান। তো তারপরে আজকে আমি যখন ভোট দিতে আসি তখন দেখি বাবার জায়গায় আমাকে এখানে ডিসি সিস্টেমে দেখানো হয়েছে। আমি সশরীরে এখানে বর্তমান, আমার মাও ভোট দিলেন কিছুক্ষণ আগে একইভাবে। আমার সিরিয়াল নাম্বার 21, পার্ট নাম্বার 101, আর তার সাথে আমি একজন গভর্নমেন্ট সার্ভেন্ট। আমার 7 তারিখ মালদা উত্তর যে পোলিং যেখানে আসে সেখানে আমি অ্যাজ এ প্রিসাইডিং অফিসার আমার ডিউটিও আছে। তো তারা একজন জীবিত মানুষকে এখানে মৃত দেখিয়ে দিলেন, আর তার সাথে আমাকে ভোটদান থেকে বিরত রাখা হলো। সায়ন সেনের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। অসহায় মানুষের পাশে সর্বদা বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। বিধ্বংসী ঝড়ের পর থেকেই ক্যাম্প করে তিনি বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত। দুর্গতদের খাবার প্রদান, মশারি, কাপড়, ত্রিপল সহ নানান সামগ্রী বিতরণ করছেন নিজে হাতে তার ক্যাম্প থেকে। উত্তরবঙ্গ জুড়ে সমাজসেবামূলক কর্মযজ্ঞ তার। সকল ক্ষতিগ্রস্তদের তার ক্যাম্পে এসে পরিষেবা নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী নবিউল আলম। আমার অনেক কয়েকটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে বিভিন্ন রকমের রান্নাবাড়ি হচ্ছে এবং 4-5টা টোটো একটা ক্যাম্পে সেটিং করা আছে। সেই টোটোগুলো ডোর টু ডোর যাদের বাড়ি ভাঙছে, যারা অসহায়, তাদের পাশে গিয়ে খাবার তুলে দিয়ে আসছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। ময়নাগুড়ি ব্লকের শেষ সীমানায় গরুমারা জঙ্গল ঘেঁষে রয়েছে ছোট গ্রাম রামসাই। গরুমারা জঙ্গল ঘেঁষা রামসাই গ্রাম পঞ্চায়েতের কালামাটি বনবস্তিতে রয়েছে জঙ্গল ঘেরা ভোট গ্রহণ কেন্দ্র। জঙ্গল পেরিয়ে এখানেই ভোট দিতে আসতেন প্রায় 5 শতাধিক বনবস্তিবাসী। জঙ্গলের মাঝে নজরদারি চালালেন বনকর্মীরা। শুধুমাত্র কালামাটি নয়, পার্শ্ববর্তী জঙ্গল ঘেঁষা বিভিন্ন বুথেই এদিন বন্যপ্রাণীর ভয় উপেক্ষা করে ভোট দিতে দেখা গেল তাদের। অন্যদিকে লাটাগুড়ি জঙ্গলের মাঝ দিয়ে বয়ে যাওয়া রেল লাইন পেরিয়ে বামনি, বিছাভাঙা ও সুরসুতি বনবস্তিবাসীরা এলেন ভোট দিতে। বনকর্মীদের নজরদারি ছিল এলাকা জুড়ে। হ্যাঁ, আমাদের বাসিন্দা তো চেংবাড়ি পাড়া, তো এখান থেকে কালামাটিতে ভোট দিতে গেছিলাম। মাঝখানে কি জঙ্গল ছিল? জঙ্গল পুরোটাই তো জঙ্গল আছে আমাদের এখান থেকে কালামাটি পর্যন্ত। হ্যাঁ, ভয় তো জঙ্গলের ভিতরে তো ভয় থাকার দরকার। মাঝখানে জঙ্গলের রাস্তা আছে। কি আপনারা? সাইকেলে গেছি। হ্যাঁ, ভয় পক্ষা করে গেলাম, দুদিকে হাতি ফাতি থাকে। মনে ক্ষোভ নিয়ে ভোট দিচ্ছে বন্ধ সোনালী চা বাগানের শ্রমিকেরা। গত 6-7 মাস যাবৎ বন্ধ মাল ব্লকের বাগনাকোট গ্রাম পঞ্চায়েতের সোনালী চা বাগান, যার ফলে এই চা বাগানের শ্রমিকেরা খুব কষ্টে দিন যাপন করছেন। বাগান খোলার দাবিতে বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো লাভ হয়নি বলে শ্রমিকদের দাবি। ইতিমধ্যে বহু শ্রমিক কাজের সন্ধানে অন্যত্র চলে গিয়েছেন। আজ লোকসভা ভোট। সোনালী প্রাইমারি স্কুলে সকাল থেকে চলছে ভোটদান পর্ব। এদিন সোনালী চা বাগানের এই স্কুলে গিয়ে দেখা গেল ভোটারদের লম্বা লাইন। মনে দুঃখ নেই ভোট দিচ্ছেন শ্রমিকেরা। শ্রমিকদের দাবি, গত 6
6-7 মাস যাবত বন্ধ এই চা বাগান। খুব কষ্টে রয়েছেন, ছেলেমেয়েদের ঠিকঠাক খাওয়া দাওয়া এবং পড়াশোনা করাতে পারছেন না তারা। তারপরও ভোট দিতে আসা, তাদের আশা ভোট দিলে যদি বাগান খুলে যায়। এদিন সোনালী চা বাগানের এই স্কুলে মহিলা পুরুষ সকলে ভোট দিতে এসেছেন, তবে সবারই চোখে মুখে বিষণ্ণতার ছাপ। সকলের একটাই দাবি, ভোট পর্ব মিটে গেলে যাতে চা বাগানটি খুলে যায় তার ব্যবস্থা করুক রাজ্য সরকার। ইতিমধ্যে চা বাগান বন্ধ থাকার পর খারাপ হয়ে গিয়েছে যাতায়াতের রাস্তাও, আর এতেই সমস্যায় চা শ্রমিকেরা। क्योंकि लोकसभा का वोट है, सभी कहीं न कहीं यहाँ पर इन्वॉल्व हो रहा है, वोट दे रहा है, शांति रूप से वोट चल रहा है। निकल यही बात है, यदि बागान खुल जाता, कोई अच्छा मालिक आके यहाँ का जो बेरोजगार है हाँ उसके ऊपर ध्यान देता तो बहुत अच्छा होता। मैं तो काम नहीं कर रही हूँ बगान में, मेरा ना काम नहीं है। क्या चाहते हैं? कहाँ खुलना चाहिए बगान। हम लोग का गांव है, जो परिवार जितना भी है बगान के काम है वो सब बंद हो गया। कहीं जा नहीं सकते, कहीं बाहर जाके कमा रहा है। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। থানায় জিডি করা কাগজ দেখিয়ে ভোট দিলেন ঝড়ে ক্ষতিগ্রস্তরা। গত 31শে মার্চ বিধ্বংসী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ময়নাগুড়ির বার্নিশ অঞ্চল এলাকা সহ অন্যান্য জায়গায়। সেসব এলাকাতেও আজ 19শে এপ্রিল শান্তিপূর্ণভাবে ভোট চলছে। বিশেষ করে বার্নিশের কালীবাড়ি এলাকার ভোট কেন্দ্র সহ কোটিবাড়ি মথুরামোহন উচ্চ বিদ্যালয়ের একটি ভোট গ্রহণ কেন্দ্রে সকাল থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ঝড়ে ক্ষতিগ্রস্ত ভোটাররাও। ভোট দিয়ে বেরিয়ে ওই এলাকার বাসিন্দা অলেন রায় বলেন, ঘূর্ণিঝড়ে সব উড়ে গিয়েছে, মাথা গোজানোর জায়গা নেই। বাড়ির দরকারি সরকারি কাগজপত্র সবই ঝড়ে উড়ে গিয়েছে, শুধুমাত্র 1 বস্তা চাল আর 5,000 টাকা ছাড়া কিছুই পাইনি। থানায় জিডি করেছি, সেই কাগজ দেখিয়ে ভোট দিয়েছি। এ বিষয়ে বিএলআরও দিলীপ চন্দ্র সরকার বলেন, এই এলাকায় ঝড়ে অনেকেরই সরকারি কাগজপত্র সহ ভোটার কার্ড হারিয়ে গিয়েছে, অনেকেই থানায় জিডি করেছেন। তারা যাতে সরকারি কাগজ দেখিয়ে ভোট দিতে পারে তার জন্য ওই এলাকায় সরকারি উদ্যোগে ক্যাম্প করা হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত ভোটাররাই শুধু এই নথি দেখিয়ে ভোট দিতে পারছেন বলে জানান তিনি। কাগজপত্র সব হারিয়ে গেছে, সব হারিয়ে গেছে। কিছু পেয়েছি, আধার কার্ডটা পেয়েছি, কিন্তু ভোটার কার্ডটা পাইনি। ভোট দিলেন কি দিয়ে? এই যে আপনারা এই সরকারি সাহায্য। থানায় জিডি করেছিলেন? হ্যাঁ করেছি। সেই জিডি কাগজ দেখে ভোট দেয়? হ্যাঁ। যারা ওই জিডি দেখিয়ে মানে তাছাড়া আমরা ভোটার স্লিপ বিলি করেছি আমি বাড়ি বাড়ি, সেই স্লিপ এবং জিডি ভোট দিয়ে গেছে। তাদের কি মেনলি কি মানে অভিযোগ কি ছিল? তাদের সমস্ত আচ্ছা। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং
বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটে কার্যত বাজার এলাকা ছিল শুনশান। অনেকেই বাজারে এসে বাজার না করে ফিরে গেল, কারণ বাজারের দোকানগুলি অধিকাংশ ছিল বন্ধ। অপরদিকে শহরের বিভিন্ন এলাকাগুলিও ছিল প্রায় স্তব্ধ। ব্যবসা সমিতির সহ সম্পাদক সুমিত সাহা বলেন, গণতন্ত্রের উৎসবে সকলে সামিল হয়েছে, সকলে মিলে ভোটদান করছে। আমাদের এখানে ভোটের একটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দেয়। বেসিক্যালি পলিটিক্যাল কোনো গন্ডগোল হয় না। তো সেইখানে মালিক এবং কর্মচারী যারা আসে এবং ক্রেতা বিক্রেতা উভয় ভোটের আজকে এই উৎসবে মেলেছে। বাজারে এসে কি করতে? বাজার করতে এসে বাজার পাইলাম না, দোকান পান সব বন্ধ। বয়স 87 বছর, বাড়িতে ভোট দেওয়ার প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। সেই প্রস্তাবে রাজি না হয়ে শুক্রবার সকাল সকাল পরিবারের মোট 11 জন সদস্যকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে বুথে এসে ভোট দিলেন 87 বছরের বৃদ্ধা পুতুল মাঝি। তিনি জলপাইগুড়ি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কিং সাহেব ঘাট এলাকার বাসিন্দা। পরিবারের মোট সদস্যের সংখ্যা প্রায় 40 জন। বুথে এসে ভোট দেওয়ার আলাদা আনন্দ রয়েছে বলে জানালেন বৃদ্ধা পুতুল মাঝি। তিনি বলেন, আমি এখনো সুস্থ, আমি হাঁটতে পারি, কোনো সমস্যা নেই, এই কারণে বুথে এসে ভোট দিলাম। সকলকে নিয়ে খুব ভালো লাগছে। এদিকে মাঝি পরিবারের সদস্য সুমন মাঝি বলেন, আমাদের মোট পরিবারের সদস্য 40 জন, 11 জন একসঙ্গে এসে ভোট দিলাম, খুব ভালো লাগছে। এদিকে মাঝি পরিবারের নতুন ভোটার ডলি মাঝি বলেন, আমার এবছর নতুন ভোট, দিদার সঙ্গে এসে আমরা সবাই ভোট দিলাম, খুব ভালো লাগছে। তবে চাইবো শিক্ষার মান আরো ভালো হওয়া উচিত। পুতুল মাঝি, বয়স কত? 87। বললাম কতজন মিলে ভোট দিতে এলেন? এখন 11 জন আসছি। 11 জন আসছে। আপনার তো ভোট বাড়িতেও দিতে পারতেন। তা আমি এখন হাঁটতে পারি, করতে পারি, সেই জন্য আমি হেঁটে আসছি, সুস্থ আছি। কিরকম হলো ভোট? ভালো। এমনি কোনো সমস্যা কিংবা কোনো কিছু অসুবিধা? না। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ।
শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 72%, বিকেল 5:30 মিনিটে 56%। বৃষ্টিপাতের পরিমাণ সামান্য। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। সকাল থেকে ভোট গ্রহণ জলপাইগুড়ি জেলায়। উৎসবে মেজাজে ভোট জেলা সদরে, জেলার বাকি অংশ ভোট নির্বিঘ্নেই। থানায় জিডি করা কাগজ দেখিয়ে ভোট দিলেন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বার্নিশের বাসিন্দারা। শোনালেন তাদের সমস্যার কথাও। বাড়িতে ভোট দেওয়ার প্রস্তাবে অরাজি, বুথে এসে ভোট দিলেন প্রবীণা পুতুল মাঝি, সাথে প্রথম ভোট দিলেন নাতনি। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।